সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি এইচটিএমএল এর আমাদের টিউটোরিয়ালের দ্বিতীয় পার্ট। তো আজকে আমরা শিখব এইচটিএমএল এর আমরা গতকাল ট্যাগ সম্পর্কে এবং বডি স্ট্রাকচার সম্পর্কে আমরা অল্প ধারণা লাভ করেছি। আমরা আস্তে আস্তে সব শিখব। আজকে আমরা শিখব হচ্ছে এইচটিএমএল অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হোয়াট ইজ এইচটিএমএল অ্যাট্রিবিউট? ট্যাগ আর অ্যাট্রিবিউট জিনিসটা অনেক কাছাকাছি। আমরা আজকে অ্যাট্রিবিউটের কাজ দেখব, টাইটেল অ্যাট্রিবিউট, অ্যান্ড আমরা কিভাবে একটি লিঙ্ক আমরা সেট করতে পারি আমাদের ওয়েব পেজে, সেটাই আমরা আজকে দেখব। ওকে, চলুন দেখা যাক। আমরা একটা প্রোগ্রামে চলে যাই। আমরা তার আগে একটু সেভ করে নিই। নিউ ফাইল, নিউ, আমরা সেভ করব এটাকে। আমরা একটা ফাইলে সেভ করে নিব। ধরুন সেভ করে নিলাম এইচটিএমএল টিউটোরিয়ালে attribute.html। ওকে, আমরা অল টাইপে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাই। ওকে, doctype.html, then html, বডি, দেন আমরা বডিতে শুরু করলে আমরা হচ্ছে হেডিং 1 দিয়ে আমরা যে দিস ইজ টিউটোরিয়াল অফ এইচটিএমএল, এটা আমাদের হেডিং, আমরা দিয়ে এটা সেট করছি। এখন আমরা যদি একটা প্যারাগ্রাফে চলে যাই, এখন আমাদের মেইন যে এটা আমাদের একটা প্যারাগ্রাফের হেডিং, শুধু এতটুকু, এইচটিএমএল, দিস ইজ টিউটোরিয়াল অফ এইচটিএমএল। অ্যান্ড দেন আমরা চলে যাব, আমরা একটা প্যারাগ্রাফে লিখব। প্রথমে আমরা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো যে হোয়াট ইজ অ্যাট্রিবিউট, দেন আমরা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করব। হোয়াট ইজ টাইটেল অ্যাট্রিবিউট আমি পরে আসছি। আমি একটা প্যারাগ্রাফ আমি লিখি আগে। দিস ইজ এ tutorial class of HTML and CSS, and this is my first web design course। বা আমরা এর সাথে হাবিজাবি আরও কিছু লিখলাম, এ বিবি সিসি, এভাবে আমরা আমাদের এটা শেষ করলাম। হচ্ছে প্যারাগ্রাফটা আমরা শেষ করব। দেন আমরা এটাকে শেষ করে নিই। বডি দেন HTML। এখন আমরা দেখব যে এটা প্যারাগ্রাফের হেডলাইন, হেডিং, অ্যান্ড এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা প্যারাগ্রাফের উপর যদি মাউসটা রাখি, তাহলে হোয়াট যদি প্যারাগ্রাফটা কিসের উপর, আমাদের টাইটেলটা দেখাবে, যে আমাদের এখানে শো করবে যে টাইটেলটা কিসের। আমি কিন্তু কিছু দেখাচ্ছে না, কিন্তু আমরা এখানে টাইটেলটা শো করতে চাই প্যারাগ্রাফে। তাহলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউট ইউজ হয় অলওয়েজ, এই যে আমরা এটা ট্যাগ ইউজ করেছি, এই ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ইউজ হয়। তো আমরা আজকে যদি টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করতে চাই, আমাদের ট্যাগের মধ্যে ইউজ করতে হবে। তাহলে আমরা চলে দেখে নিই কীভাবে আমরা ট্যাগের মধ্যে ইউজ করবো। আমরা টাইটেল অ্যাট্রিবিউট ইউজ করবো। যদি টাইটেলটা অ্যাড করি, ইকুয়াল টু HTML ক্লাস, এইটা আমরা দেখতে চাই। এটা অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের অ্যাট্রিবিউট হয়ে গিয়েছে। আমরা যদি এখন হচ্ছে জিনিসটা কীভাবে কাজ করছে আমরা দেখতে চাই, তাহলে আমাদের ফাইল থেকে আমাদের দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ
টিউটোরিয়াল অফ HTML অ্যান্ড দিস ইজ টিউটোরিয়াল ক্লাসরুম। এখন আমরা যদি মাউস টাইট করে রাখি, দেখেন মাউসের কার্সারটির নিচে HTML ক্লাস দেখাচ্ছে। এটাই আমরা টাইটেল অ্যাট্রিবিউটটা এভাবে ইউজ করলাম। সিম্পল, আমরা প্যারাগ্রাফটা লিখেছি এবং এখানে টাইটেল অ্যাট্রিবিউটটা ইউজ করেছি। অ্যাট্রিবিউট মিনস আমরা ট্যাগের মধ্যে যেটা ইউজ করছি, অনলি ট্যাগের মধ্যে হলুদ অংশটুকু দেখেন, আমরা এটা ট্যাগের মধ্যে ইউজ করছি। দিস ইজ অ্যাট্রিবিউট। এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। আমরা প্যারাগ্রাফটাকে আরেকটু লেন্দি করি, আমরা অনেক কিছু লিখলাম, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। এখন আমরা আরেকটা, আমাদের প্যারাগ্রাফটা HTML ক্লাসের সম্পর্কে। এখন আমরা নিচে যদি আমরা বিস্তারিত অন্য কিছু জানাতে চাই, তাহলে আমাদের একটা লিঙ্ক প্রয়োজন হয়, যে আমরা এই লিঙ্ক দিব। আমরা একটা আমাদের ইউটিউবের ফার্স্ট যেই টিউটোরিয়ালটাতে আছে, আমরা সেই টিউটোরিয়ালের ভিডিওটা এখানে অ্যাড করতে চাই, মানে অ্যাডের ভিডিওটা দেখতে চাই। তাহলে আমরা কিভাবে এটা করতে পারি, যে আমাদের হচ্ছে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করে আমাদের এটা অ্যাড করতে হবে। আমাদের এই অ্যাট্রিবিউটটা, লিঙ্কের অ্যাট্রিবিউটটার জন্য আমরা প্যারাগ্রাফের নিচের অংশে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব। তাহলে এখানে আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটের জন্য আমাদের এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হলে এই স্টেপ ইউজ করতে হবে। এটা এইটার দ্বারা আমরা লিঙ্কটা ইউজ করতে পারবো। দেন এখানে আমরা এখানে একটা লিঙ্ক ইউজ করব। আমরা ধরেন ফার্স্ট আমাদের যে টিউটোরিয়ালটা, সেটার আমরা ভিডিও লিঙ্কটা এখানে শেয়ার করব। ওকে, আমরা ফার্স্ট আমাদের ভিডিওর লিঙ্কটা চলে যাই। এখান থেকে লিঙ্কটা যদি আমরা কপি করি, দেন আমরা এখানে বসালাম, দেন স্ট্রিং ক্লোজ করলাম এবং আমরা এই অ্যাট্রিবিউটটা ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে আমাদের লিঙ্ক। দেন আমরা লিঙ্কের কী লিখে লিঙ্কটা আমরা প্রকাশ করবো সেটা আমরা দিলাম। সাপোজ ধরেন যে এখানে আপনাদের আমি দেখাচ্ছি, ওকে, আমরা একটা বাংলা লিঙ্ক ইউজ করতে চাচ্ছি। তো এখানে করতে চাচ্ছি, তো আমরা কপি করে ওখানে নিয়ে যাই। এখানে প্রথম ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। এখানে আমাদের অ্যাট্রিবিউটটা আমাদের কমপ্লিট করতে হবে, এই অ্যাট্রিবিউটটা। তাহলে এখানে আমাদের লিঙ্কের কাজ তৈরি হয়ে গেছে। অনেক সহজ একটি কাজ। আমি কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিলাম, দেখে আপনি সেভ করতে পারেন, এভাবে করে নিয়েছি। তো এখন আমরা আমাদের ফাইলের থেকে এটিটা ওপেন করি। দেন আমরা দেখতে পাবো দিস ইজ দ্য টিউটোরিয়াল অফ HTML। ফার্স্ট অ্যাট্রিবিউটের কাজ আমরা দেখতেছি, যেখানে আমাদের মাউসটা রাখলে HTML ক্লাসটা শো করতেছে এইখানে দেখেন। এখন এখানে নিচে আমাদের প্যারাগ্রাফটা শেষে আমাদের লিঙ্ক আছে। প্রথম ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন। যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমাদের লিঙ্কটা নিয়ে গেল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল ভিডিওটিতে, HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স ইন বাংলা, টিউটোরিয়াল পার্ট 1-এ এখানে আমাদের নিয়ে গেল। তো সো এভাবে আমরা HTML-টাতে আমরা অ্যাট্রিবিউট ট্যাগের কাজটা আমরা প্রাথমিক ধারণা নিলাম। পরের ভিডিওটি থেকে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এই ছিল আমাদের আজকের মতো দ্বিতীয় অংশটি। আমরা পরের অংশে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।